বৃষ্টি ভেজা সকালে 6টায় ফুল এনার্জি নিয়ে বাড়ির A to Z একা হাতে কীভাবে ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। গুড মর্নিং সবাইকে। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের সকালটা শুরু করলাম, বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টি আর হাওয়া শুরু হয়েছে, একদম ঝড়ের মতো, জানো তো। একটু পরপর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, সকাল থেকে উঠে দেখি এই অবস্থা। ঘুম ভেঙেছে 5টার সময়। কিন্তু এই ছুটির দিন, এমনিতেই আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন চলছে, তার মধ্যে হচ্ছে বাইরে বৃষ্টি। তো অনেকক্ষণ হচ্ছে বসেই ছিলাম, ঘুম ভেঙে গেছে। তারপরও জানলা দিয়ে দেখছিলাম, আর ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না। এখন আর ফ্যান চালাতে হচ্ছে না দুদিন ধরে, জানো তো। ফ্যান চালালেই ঠান্ডা লাগছে। দুদিন ধরে তো ঝড় বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, আর ভালোই বেশ। কালকের দিনটা একটু পরিষ্কার ছিল, আজকে আবার হঠাৎ করে দেখি, আজকে আবার মানে রাত থেকেই শুরু হয়েছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বলতে সেরকম ঝড় নয়, মানে হাওয়াটা দিচ্ছে বেশ, আর বৃষ্টি হচ্ছে টিপি টিপি করে। খুব জোরে হচ্ছে না, কিন্তু টিপি টিপি করে বৃষ্টি হতেই আছে। এরকম ভালোও লাগে বৃষ্টি, আর বেশ ওয়েদারটা এত সুন্দর, কাজ করতে খুবই মজা। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর কাজ করেও আরাম লাগছে। আর জানো তো, রাতে ঘুমটাও বেশ সুন্দর হচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে না, আর একটু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছি, বেশ ভালো লাগছে। নইলে কিছুদিন এত গরম ছিল না, তখন মনটা খুব খারাপ হতো, জানো তো, এই গরমের জন্য। না কাজ করে শান্তি, না খেয়ে শান্তি, কোনো দিকেই শান্তি নেই। গরমের জন্য মনে হয় শুধু সারাটাক্ষণ ফ্যান চালিয়ে বসে থাকি, কাজ একদমই করি না। কিন্তু উপায় নেই, তবুও গরমের মধ্যে কষ্ট করে হলেও কাজ কিন্তু করতেই হবে। যারা আমরা মেয়েরা বাড়িতে থাকি, তাদের কাজ না করলে কিন্তু একদমই চলে না, মানে করতেই হবে। আবার যদি হয় একার সংসার, তাহলে তো কোনো কথাই নেই। পড়ে থাকলে তো পড়েই থাকবে, নইলে করতেই হবে। আর ঘর বাড়ি পরিষ্কার না করলে ভালো লাগে বলো তো, একটু গোছানো না থাকলে। তো সকালবেলার এখন বাসি কাজগুলো সারছি, বিছানা থেকেই কাজটা শুরু করলাম। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে এইদিকে, আর এইদিকে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি। বেশ ভালো লাগছে, জানো তো, বৃষ্টি ভেজা সকালটা, সকাল থেকে একদম বৃষ্টি দেখে মন ভরে যাচ্ছে একদম। আর ওয়েদারটার জন্য ভীষণ বেশি করে ভালো লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা, তো মনটাও একদম বেশ খুশি, জানো তো। এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি নামলে আমার বেশ ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজতে তো আমার দারুণ লাগে, জানো তো। কিন্তু আমার বর একদমই ভিজতে দেয় না, ও খুব রেগে যায় আর কি। কিন্তু আমি একটু সুযোগ পেলেই ভিজে নিই আর কি। কিন্তু ভীষণভাবে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিয়ে বের করে নিলাম, আর এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর বাবানের ব্যাপারে এক বন্ধু এসছে, মানে কালকে ওর ল্যাপটপে একটু কাজ ছিল, তো ওর বন্ধু নেই দেখে ও বাবানের ব্যাপার ল্যাপটপে কাজ করছে। তো ওই বন্ধু এসেই আছে আর কি। তো কালকে রাতে আছে, তো এসছে আর কি। কালকে রাতে বলতে সন্ধ্যার দিকে এসে, তো রাতে ছিল কি কাজ করছিল আমি ঠিক জানি না সঠিক। তো বললো যে একটু দরকারি কাজ আছে, তো ওর ল্যাপটপে বসে বসে করছিল। তো তার জন্য ছিল আমাদের এখানে আজকে রাত্রেবেলা। তো ওইদিকে ঘরটা বন্ধ দেখতে পাচ্ছ, ওই ঘরের মধ্যেই আছে। তো তার জন্য ওই ঘরে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন চলে এসেছি বাইরে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিন্তু আমি হচ্ছে উঠোনটা ঝাড় দিচ্ছি, জানো, হালকা পড়ছে। সকালবেলা তো বেশ ভালোই ছিল, তো কিছুক্ষণ বসে থাকলাম বললাম না। তারপরে ঘর ঝাড় দিতে দিতে একটু সামান্য কমেছে এখন। তো কী করবো, এখন ভাবলাম বৃষ্টি পড়ছে, আর এমনিতেই বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম এই সুযোগটার হাতছাড়া করি কী করে। তো একদম কাজ করতে করতে ভাবলাম হালকা একটু ভিজেই নিই, খুব না, অল্প অল্প বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগে, জানো তো, আমার বৃষ্টিতে ভিজতে। তো এইদিকে দেখো ঝাড় দিচ্ছি, তো আর পাতাগুলো না একদম সরতেই চাইছে না। এই বৃষ্টিতে ভিজে গেছে, তো ভিজে গিয়ে একদম আটকে আটকে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো পাতাগুলো ঝাড় দিচ্ছে, একদমই যাচ্ছে না। আবার কি করছে, হাত দিয়ে তুলে তুলে ফেলে দিতে হচ্ছে, যাচ্ছে না, তো কি করব। তো প্রথমে তো বড় ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছিলাম, তো ওটা দিয়ে তো আরও যাচ্ছিল না। তো সেই জন্য আবার কী করলাম বলো তো, এই ছোটো ঝাঁটাটা নিয়ে আসলাম, এটা দিয়ে তবু একটু সরছে পাতাগুলো। আর ভিজে গিয়ে দেখো গাছের নিচের যে সাইডগুলো আছে, ওগুলো দেখো শ্যাওলা পড়ে গেছে একদম। কিছুদিন বৃষ্টি হলো না, এগুলো কি করতে হবে বলো তো, বৃষ্টিটা একটু গেলে দেখতে হবে, ডোলে উঠিয়ে নিতে হবে, নইলে আবার পিছলা হয়ে যাবে, তখন আবার পড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখি যদি শ্যাওলাগুলো না যায়, তখন আবার ডোলে ডোলে উঠাতে হবে। এইদিকে দেখো, এই যে সামনের দিকটাও বেশ ভালোই শ্যাওলা পড়েছে, ওই যেখান দিয়ে জলগুলো পড়ে চুয়ে চুয়ে,
সেই জায়গাগুলোতে শ্যাওলা পড়েছে। আর এখানে দরজার জলগুলো পড়ে না, তো সেখান দিয়ে লম্বা করে শ্যাওলাটা পড়েছে। তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন হচ্ছে এখানটা জল দিই, সেটা তো রোজ দিনই দিই। আর এখানটা জল না দিলে আজকে হবেও না, মানে বেশ একটু কাদা কাদা লাগছে আর কি। এমনিতে সামনে তো মাটি পাড়াতে হয় না, তারপরে একটু কাদা কাদা লাগছিল। তো ওখানটা জল দিয়ে তারপরে এখন এই যে বৃষ্টিতে ভিজে ভিজে হালকা পড়ছে সেরকম, এখন একটু মানে একটু থামছে আবার হচ্ছে, একটু থামছে আবার হচ্ছে, এরকম করে হচ্ছে। তো এখন এই ফুলগুলো তুলে নিচ্ছি, তুলে তারপরে হচ্ছে পুজো দেব। তো যাই হোক, এই ফুল তুলতে তুলতে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। মধুমিতা গায়েন বোন বলেছে, তোমার চ্যানেলের সবগুলো ব্লগ আমার দেখা হয়ে গেছে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ বোনু, এত সুন্দর করে বলার জন্য। আর ভীষণ ভালো লাগলো জানো তো, এত সুন্দর করে বললে না, আমার ভীষণ ভালো লাগলো। আর তুমি যে আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখেছো, শুনে এত ভালো লাগলো, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর কেমন আছো তুমি কিন্তু অবশ্যই আমাকে জানিও। তারপরে পুজোর ফুল তুলে আর একটা বাঁশ ফাটিয়ে নিলাম, মানে এই যে একটা মানে পাতা ছিল, তো ওটা ফাটিয়ে নিয়েছি কেন বলো তো, একটা তো লঙ্কা গাছে বেঁধে দিলাম, ফাটানোর পরে লঙ্কা গাছটা ওই বৃষ্টির জল একদম হেলে পড়েছিল। আর একটা ওই তুলসী গাছটা বাঁধবো, তখনই বাঁধতাম, তো ভাবলাম স্নান করিনি কি আর তুলসী গাছে হাত দেবো, একবারে স্নান করে আসি তারপরে বেঁধে দেবো। তো এটা ঢুকিয়ে দিলাম, তারপর এখন তুলসী গাছটা বেঁধে দিচ্ছি। হাওয়ার জন্য আর বৃষ্টির জন্য না ওই তুলসী গাছটা একদম সামনের দিকে হেলে পড়েছিল, তোমাদের দেখতেই পেলে। তো সেই জন্য ভাবলাম কি যে এটা হচ্ছে বেঁধে দিই, তাহলে ভালো হবে। তো একটা দিদিভাই আমাকে এর আগে কমেন্ট করেছিল যে পুজোর বাসন পরিষ্কার কিভাবে হবে আর কি, পরিষ্কারের কথা বলেছিল। তো আমি যেভাবে করি সেটাই তোমাকে শেয়ার করছি। মানে আমি স্টিলের যেগুলো বাসন আছে সেগুলো কিন্তু আমি লিকুইড যে সাবানটা হয় বাসন মাজা, সেটা দিয়ে পরিষ্কার করি। আর পিতল বা কাঁসায় বলো, যে ওগুলো হচ্ছে আমি সবসময় হচ্ছে পিতম্বরী পাওয়া যায়, ওটা দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। তো আমি তো স্টিলের বেশিরভাগ তো রোজ দিন মাজলে সাবান দিয়ে মাজি, শুধু বৃহস্পতিবার করে বা মাঝে মধ্যে কখনো পিতাম্বরী দিয়ে মাজি, তো বেশ সুন্দর পরিষ্কার একদম কিন্তু নতুনের মতো, নতুন কিনলে যেরকম হয় একদম সেম কিন্তু ওরকম পরিষ্কার হয়ে যায়। তারপরে ঘরের পুজো শেষ করে এখন এই তুলসী মন্দিরে এখানে জল দিয়ে দিলাম, যেটা আমি রোজ দিন সকালবেলা করে, সকাল বলতে স্নানের পরে আর কি, যখনই স্নান করি তখনই কিন্তু জল দিই। তো এখানে তুলসী মন্দিরে পুজোটা আমি সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্না করতে। তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, ভাবলাম সকালবেলায় কিছু করি। তো এখানে আলুগুলো কেটে নিচ্ছি, ডিম দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে না ভাজবো, খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, রুটির সাথে খেতেও দারুণ লাগে। তো আজকে করব হচ্ছে গোলা রুটি। তো বললাম না বাবানের বাবার এক বন্ধু এসছে, তো বললো যে গোলা রুটি খাবে, রুটি খাবে না। তো ভাবলাম একটু বেশি করে করি, তাহলে সবারই হয়ে যাবে একবারে, আলাদা করে কি আর রুটি করব। তো সেই জন্য ভাবলাম কি তাহলে রুটি করি, রুটি বলছি মানে রুটি করব না, গোলা রুটি করব, আর হচ্ছে আলু ভাজা হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের একটা কথা বলছি, তো আমাদের পাশে না এখানে একটা মানে হরিবাসর হচ্ছে, কীর্তন হচ্ছে। তো তোমাদের হয়তো সেই আওয়াজটা আসতে পারে, তো তোমরা কিন্তু কিছু মনে করো না। তো হয়তো পাশে হচ্ছে, তো আমি এমনিতেই ঘরের জানলা দরজা বন্ধ করেই ভয়েসটা দিচ্ছি, তারপরেও হয়তো তোমাদের একটু আওয়াজ আসতে পারে আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও, তাই তোমাদের জানিয়ে দিলাম। আর তার মধ্যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর দিনেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি এটা আর কি। বিশ্বকর্মা পুজোর ব্লগটাও আসবে, তোমরা সেটা দেখতে পাবে। তো হয়তো বিশ্বকর্মা পুজোর ব্লগ নয় এটা, কিন্তু আগের দিনের ব্লগটা ছিল, যেটা আমি বিশ্বকর্মা পূজার দিনই ভয়েসটা দিচ্ছি। আর সেদিন হয়তো আশেপাশে মাইক চলছে না, সেটারও হয়তো তোমাদের আওয়াজ আসতে পারে, তো তোমাদের আগে থেকে আমি জানিয়ে দিলাম। তো এইদিকে দেখো গোলা রুটিটা করে নিচ্ছি, আমি সবার জন্যই করব, মানে প্রথমে ওদেরকে দিয়ে দেবো, বাবানের বাবানকে আর বাবানের পাপার বন্ধুকে দিয়ে তারপরে হচ্ছে আমরা খাবো আর কি। তো ওইদিকে আলু ভাজা, আর সকালবেলা জলখাবার খেয়েই চলে গেছিলো আর কি, দুপুরে আর খাওয়া দাওয়া করেনি কিছু। তো ওর কাজ হয়ে গেছিলো, তো বললাম সকালবেলা আছে, তো বললাম পর, তো বললো যে গোলা রুটি খাবে আর কি। তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে গোলা রুটিটাই করে দিই আমি। তো হচ্ছে আটা ছিল না জানো তো, তো ময়দা ছিল, তো ময়দারই গোলা রুটি করছি। আটা হলে বেশি ভালো হতো, তো একটু হালকা তেল দিয়ে ভাবলাম ভাজি, তো বেশ মুচমুচে হবে, খেতে কিন্তু ভালোই লাগে, আমার ভালোই লাগে গোলা রুটিটা খেতে, খারাপ লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। তো ওইদিকে পাশে আলু ভাজাটা হচ্ছে, তো দেখো এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, খেতে কিন্তু ভালো লাগে, ডিম আলু আর পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, তো এখন এটা আমি নিজের জন্য নিচ্ছি, তো আমি খেয়ে নেবো এটা, ওদের খেতে দিলাম। খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে দেখো এখন কিছুক্ষণ পর থেকে আবার শুরু করছি ব্লগটা। মানে খাওয়া দাওয়ার পরে না আর বাসনগুলো মাজা হয়নি, রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ একটু বসেছিলাম আর কি। তারপরে এখন আবার কাজ শুরু করলাম, কারণ রান্নাবাড়ি আছে দুপুরে,
তো এগুলো কালকে সব বাসনগুলো ছিল, সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো বাসন গোছাতে গোছাতে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। মনামি লাহা বোন বলেছে, দিদিভাই তুমি আমাকে বুনু বলবে, আমি তোমার থেকে ছোট গো, তো কিছু মনে করো না বোন, আমি তো জানতাম না তাই তোমাকে দিদিভাই বলে ফেলেছি, তো এবার থেকে আমি তোমাকে বোন বলে ডাকবো অবশ্যই। তো যাই হোক, কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানাইও। এস সরকার ফ্যামিলি ব্লগ থেকে বোন বলেছে, তোমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবে দিদিভাই। তো আমার না চ্যানেলে হচ্ছে হোম ট্যুর ব্লগটা দেওয়া আছে, তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো এইদিকে দেখো বাবানের পাপা কি করেছে। বাবানের পাপার সাইকেল, তারপরে হচ্ছে বাবানের পাপার বাইক, আর এটা হচ্ছে আমার ছেলের সাইকেলটা, ওগুলো কিন্তু সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। যেহেতু কালকে পুজো, ভাবলো কি যে আজকে পরিষ্কার করে রাখি, সকাল সকাল পুজোটা হয়ে যাবে। নইলে এটা করতেই না 3 ঘন্টা সময় লেগেছে এই সাইকেল দুটো আর হচ্ছে বাইকটা ধুতে। তো সেই জন্য বাবানের পাপা বলছি সরি, বাবানের সাইকেলের না পিছনে দুটো চাকা লাগানো ছিল, মানে যেরকম ছোটোদের সাইকেলে হয়। তো সেই চাকা দুটো হচ্ছে খুলে দিয়েছে, খুলে দেওয়ার পর আর একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে, সেই জন্য বাবান আর চালাতে পারছে না। ও কী করছে, ঘরের মধ্যেই হচ্ছে প্র্যাকটিস করছে জানো তো চালানো। আর বাইরে যেহেতু হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে, মানে এখন থেমে গেছে, তখন তো বৃষ্টি হচ্ছিলো, এটা দুপুর টাইমে আর কি। তো ও কী করছে, ঘরের মধ্যে বলছে ধুয়ে দিয়েছি সাইকেলটা যেহেতু, তা বললাম যে ঘরের মধ্যে চালাও, বাইরে আর চালাতে হবে না, তুমি দেখো পারো কি না। এমনি চালাতে পারে, যখন চাকা লাগানো ছিল, তো এখন খুলে দেওয়ার পর না প্রচুর অসুবিধা হচ্ছে। আমি ওকে বললাম কয়েকদিন দেখো, তাহলে তোমার আবার আগের মতো শিখে যাবে আর কি। তো সেটাই ও চালানো শিখছিল। তো এখন আমি দুপুরে রান্নাবাড়ির সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো শাক ছিল, ডাঁটা শাক, খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই এখন কেটে নিচ্ছি। তো টুম্পা গোড়াই দিদিভাই বলেছে, সত্যি বাগানের অবস্থা দেখে মনটা খুব খারাপ লাগছে। আমারও মনটা খুব খারাপ লাগছে, মানে খারাপ হয়েছে গো দিদিভাই, কী করবো এখন এরকম হয়ে গেল। আসলে আমার এই ঝড়ের দিন হচ্ছে আমার বাগানের সব অনেক গাছটাই হচ্ছে মানে গোড়া থেকে উঠে গেছিলো, তো সেই জন্যই দিদিভাই কমেন্টটা করেছে। তো যাই হোক, এদিকে দেখো সবজিগুলো কাটছি। দিলারা বেগম বলেছে, আমি বাংলাদেশ থেকে দেখি, খুব ভালো লাগে তোমার, আর তোমার বাড়িটাও খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। আর কেমন আছো তোমরা কিন্তু সবাই সেটা জানিও। ইচ্ছে পূরণের গল্প থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, তোমাদের ভিডিও দেখে আমি চেষ্টা করি সুন্দর করে ভিডিও বানানোর। অবশ্যই দিদিভাই চেষ্টা করো, অবশ্যই সফলতা পাবে। আর আমরা তো সবাই আছি, সবার পাশে আছি, ভালোবাসা অবশ্যই দেব। তো কেমন আছো দিদিভাই অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়ি শুরু মানে করে দিয়েছি আমি। মুসুর ডাল করব, আর করব হচ্ছে শাক ভাজা বললাম। আর বাবানের পাপায় গেছে একটু গাজলে গেছে, কেন বলো তো, কালকে তো বিশ্বকর্মা পুজো, তো গাড়ির জন্য মালা আনতে গেছে। তো বললো যে সকালবেলা কি সকালে পুজো করে নেবো, সকালবেলা আর কি যাবো, তো এখনই যাই। তো আমাকে ফোন করে বললো কি যে মাছ আনতে হবে কি না। তো আমি বললাম কি মাছ আনতে হবে না, ঘরে না অনেক সবজি আছে, এগুলো যদি না খাই তো আবার নষ্ট হবে, আবার কালকে আবার রান্না হবে না। কেন বলো তো, কালকে হচ্ছে আমাদের 3টে পুজো বাড়ির নিমন্ত্রণ, মানে বিশ্বকর্মা পুজোর 3 জায়গায় হচ্ছে নিমন্ত্রণ আসলো। তো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া হবে, আর সকালবেলা তো ছুটির দিন যেহেতু কিছু একটা করে খাওয়া যাবে, নইলেও সবজিগুলো নষ্ট হবে। সেই জন্য বললাম কি তুমি হচ্ছে আর হচ্ছে মাছ নিয়ে এসো না, যা যা সবজি আছে সেগুলো করে নিই, সেগুলোই খাওয়া হবে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, মমিতা মাহিক, কৃষ্ণ সর্দার, সাইফুল শেখ, মঞ্জুলা মহন্ত, রোমানা খাতুন, সুপর্ণা, রাস্মিতা সাহু, সঞ্চিতা সঞ্চয়, রঞ্জিতা সাহু, ড্রিম উইথ প্রিয়াঙ্কা, জ্যোৎস্না কারিগর, সোমা সরকার, মিডিল ক্লাস লাইফস্টাইল, KTSK লাইফস্টাইল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার ভীষণভাবে ভালো লেগেছে। তো এদিকে চাল কুমড়োটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন করব হচ্ছে আমি এই যে কচুলতিটা নিয়ে এসেছিলো বাজার থেকে, শাকটাও তো হয়ে গেছে আমার। তো কচুরলতি বাবানের পাপা বললাম না গাজলে গেছিলো, তো ওখান থেকে কচুরলতি নিয়ে এসে, আমার তো কচুরলতি খেতে ভীষণভাবে পছন্দ, ভীষণ ভালো লাগে। তো আজকে এই হচ্ছে সকালে রান্নাবান্না সেরে এখন ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো একটু পরে। বাবানের পাপা এখনও স্নান হয়নি, ও তো গাড়ি ধোয়া এখনও শেষ হয়নি, মানে বাবানের সাইকেলটা ধুয়ে দিয়েছে, সাইকেলটা ধোয়া হয়ে গেছে, কারণ বাইকটা ধুতে একটু সময় লাগে। তো সেই জন্য ওর বাইকটা ধোয়া প্রায় শেষের দিকে, বললো বাইকটা ধুয়ে স্নান করে তারপরে খাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।